বাংলা একাডেমি চাইলেও একটা ভালো অভিধান কিংবা ব্যাকরণ তৈরি করার মতো লোক বাংলাদেশ বিস্ট্রে পাবে না। শিল্প সরাসরি রাজনীতি অনেক সময় করে না, সরাসরি রাষ্ট্রের ব্যাপারে অনেক সময় নাক গলে না। হ্যান ত্যান বলে লাভ নাই, আমি শিল্প করি না, আমি ওই করি না, সেই করি না, এগুলো বোগাস কথা। আজ থেকে 50-60 বছর আগে পপ আর্ট ব্যাপারটাকে লোকে রিজেক্ট করতো। নজরুলের গান আমরা দেখছি যে এই আন্দোলনে দারুণভাবে ব্যবহৃত হয়েছে। বাংলা একাডেমি চাইলেও একটা ভালো অভিধান কিংবা ব্যাকরণ তৈরি করার মতো লোক বাংলাদেশ বিস্ট্রে পাবে না। শিল্প যে বিরাট ভূমিকা পালন করে, আপনাদের একটা কথা মনে করে দিই, কোনো খারাপ অর্থ নয়, খুব ভালো অর্থ। শিল্প খুবই গভীরভাবে কাজ করে, সরাসরি রাজনীতি অনেক সময় করে না, সরাসরি রাষ্ট্রের ব্যাপারে অনেক সময় নাক গলে না, কিন্তু শিল্প গভীরভাবে কাজ করে। তার কারণ শিল্প হলো আসলে নিউ লেফটরা ব্যাপকভাবে প্রচার করেছে এগুলো বহুজন, যে শিল্প হলো আসলে মানুষের অ্যাকচুয়াল লিভিংয়ের যে স্তর, তার সবচেয়ে গোছানো অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ। আপনার হ্যান ত্যান বলে লাভ নাই, আমি শিল্প করি না, আমি ওই করি না, সেই করি না, এগুলো বোগাস কথা। আপনি আছেন শিল্পের মধ্যে, আপনি না করতে পারেন, আপনি আছেন। কারণ কি? কারণ আমরা অন্য কেউ যে শিল্প লেখে, ও আপনাকে নিয়ে লেখে, আপনি আছেন ওর মধ্যে। আছেন কোথায়? আপনি গড হিসাবে আছেন। আছেন কোথায়? আপনি প্রোডাকশন সিস্টেমের হিসাবে আছেন কোথায়? আপনি প্রোডাকশন রিলেশনের মধ্যে আছেন। এবং চূড়ান্ত বিচারে আপনি এগুলোর উপর নির্ভরশীল যে হিউম্যান রিলেশন বা মানব সম্পর্ক, একটা সার্টেইন সমাজে যে বিশেষ মানব সম্পর্ক একটা বিশেষ সময়ে বিরাজ করে, সেটার উপর নির্ভর করে যে শিল্প হচ্ছে, আপনি তার মধ্যে আছেন। তো আপনি টান বান আছেন, ফলে এটা কিন্তু গভীরভাবে আসলে কাজ করে। আমরা এটাকে নিরাপদভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি। ভাগ করার প্রচুর স্কোপ এখন আমাদের হাতে আছে, কারণ আজ থেকে 50-60 বছর আগে লোকে পপ আর্ট ব্যাখ্যা করতে পারতো না, পপ আর্টকে একটু খারাপ মনে করতো। আমি যে বাংলা বিভাগের মাস্টার হিসেবে হুমায়ুন আহমেদের উপর বই লিখেছি এবং হুমায়ুন আহমেদ প্রপাগেট করেছি, এটা বেশি লোক পছন্দ করে না। এবং বিস্ময়কর হলো সত্য যে হুমায়ুনের উপর এই বই আমার এখন পর্যন্ত সবচেয়ে গড়ে কম বিক্রি হওয়া বই। মাত্র 4 বছরে প্রথমা বের করেছে, তারপরও মাত্র 1 মুদ্রণ শেষ হলো। এটা খুবই বিস্ময়কর। অথচ গত বছর তারালার সাথে যে বই করেছে, এটা 3য় মুদ্রণ বেড়ে গেছে এর মধ্যে। তার মানে হুমায়ুন নিয়ে আমি বই লিখেছি, লোকে পছন্দ করে নাই। কথাটা বুঝছেন? আই এম নট জোকিং। লোকে আমি যে বক্তৃতা দিয়েছি সেগুলোর অনেকে বিরোধিতা করেছে। আমাকে এটা ব্যাখ্যা করতে হয়েছে যে এটা তো ঢাকার লোকের একটা বিরাট মূর্খতা হলো এই যে আজ থেকে 50-60 বছর আগে পপ আর্ট ব্যাপারটাকে লোকে রিজেক্ট করতো, যে ঠিক আছে আর্ট না, এটা বাইরের লোক, পাবলিক, পপুলার। কিন্তু গত 50-60 বছরে সারা পৃথিবীতে আক্ষরিক অর্থে মিলিয়নস অফ পিএইচডি থিসিস হয়েছে পপ আর্টের উপর। কারণ এগুলো ব্যাখ্যা করে দারুণ কী কী কারণে হয়, এটা কিন্তু আজকাল খুব পরিষ্কার। আমি শার্লক হোমস নিয়ে একটা লেখা লিখতে গিয়ে অনলাইনে সার্চ দিয়ে আমি সরাসরি বই এবং পিএইচডি থিসিস পেলাম হলো 50-60টা। আমি এতগুলো পড়ি নাই, 4-5টা পড়ে কাজ সারছি। মানে 1980-র পর থেকে পপ আর্ট কিন্তু সারা পৃথিবীতে লিটারেচার, আর্ট, সোশ্যোলজি অনেকগুলো ডিপার্টমেন্টে পিএইচডি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ফলে কোনো বিরোধ আজকাল দরকার নেই, আমরা ব্যাখ্যা করতে পারি যে পপ আর্ট কী জন্য গুরুত্বপূর্ণ, পপ আর্ট কীভাবে পড়বো, হাই আর্ট কীভাবে পড়বো। এখন আর কিন্তু এগুলো একটা অপোজিশনাল পজিশন হিসেবে আর নাই, এগুলো কিন্তু এখন খুব মিলমিশের মধ্যে আছে। আমাদেরকে এইভাবে আলাদা করার দরকার নাই। আর আমরা খুব সেফলি ভাগ করতে পারি যে কোনো আর্ট খুবই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কাজ করে, কোনো আর্ট ডিরেক্টলি প্রভাবিত করে, এবং কোনো আর্ট কাজ করে রুধির ধারার মতো গোপনে। একটু নজরুল থেকে ধার করলাম, হ্যাঁ, রক্ত ধারার মতো গোপনে কাজ করে। ভেরি সিম্পল। এবং এদের মধ্যে ভাইস ভার্সাও বটে। নজরুলের গান আমরা দেখছি যে এই সময়ে দারুণভাবে, এই আন্দোলনে দারুণভাবে ব্যবহৃত হয়েছে, গান এবং কবিতা, এবং দেয়ালে দেয়ালে প্রচুর পরিমাণে উঠে গেছে। এগুলোর অনেকগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি শিল্পকর্ম। ওই যে কারার লোকবার্তা খুব ব্যবহার করা হয়, এর মতো গান তো আসলে, মানে সুভাষ বোস বলছে যে ভারতবর্ষে শুনি না আমরা ভারতবর্ষের কথা জানি না, আমরা বাংলা অঞ্চলের কথা জানি, যে এর মতো গান তো লেখা না, এটা করতে হাই আর অসাধারণ আর্ট। তো ওটা তো আজকে ব্যবহৃত হচ্ছে সরাসরি।